হাই অ্যান্ড হ্যালো এভরিওয়ান, তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত। তো এটা ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার। মা ডিউটি যাচ্ছিল ও আমি কোচবিহার মদনমোহন বাড়িতে পুজো দিতে যাব, সেই জন্য একসঙ্গে বেরিয়ে পড়েছিলাম। তো বলতে বলতে দেখো বানেশ্বর বটতলায় চলে এলাম। যেহেতু আজকে সোমবার, তো অনেক ভিড় ছিল এখানে, অনেকেই পুজো দিতে এসেছিল বানেশ্বর মন্দিরে। যেহেতু জানোই এখানে বানেশ্বর শিব মন্দির আছে, তো সেখানেই পুজো দিতে আসছিল। পাশেই সেখান থেকে জিলিপিও কিনছিল অনেকে। তো বলতে বলতে দেখো আমরা খাগড়াবাড়ি হেরিটেজ গেটের সামনে চলেই এলাম। আমাদের একটু দেরিও হয়ে গেছিলো, তাই ভাবছিলাম যে সময় মতো ঠিকঠাক পৌঁছতে পাবো কি না। তো দেখো বলতে বলতে প্রায় গাড়ি থেকে নেমে হাঁটা দিয়েছি। যেহেতু আমি আজকে অঞ্জলি দিব প্রথম মদনমোহন বাড়িতে, আগে কোনোদিন দিইনি, এমনি পুজোতে এসেছিলাম, মেলাতে এসেছিলাম। গেটের সামনে ওখানে সন্দেশের দোকান ছিল, তো সেখান থেকে পুজোর জন্য সন্দেশ নিয়ে নিয়েছিলাম। তো ওই কাকুই আমাদের বলে দিয়েছিল কি কি করতে হবে, কিভাবে কি করতে লাগবে। পুজোর সব কিছু ওখান থেকে নিয়েছিলাম, ফুল, তারপর সন্দেশ টন্দেশ, প্রসাদ সব কিছুই নিয়েছিলাম। তো দোকানের পেছনটাই দেখো কত সুন্দর, এখানে পুকুরটাকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কোচবিহারের মদনমোহন বাড়ির সামনেই, যে বৈরাগী দিঘি বলে সম্ভবত এটাকে। তো দেখো ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। কাকুর দোকানে ওখানে স্লিপে নাম টাম লিখে তারপর আমরা প্রসাদ নিয়ে তারপর মন্দিরের ভিতরে ঢুকলাম। মন্দিরে গিয়েই দেখি সবাই অঞ্জলি দিতে বসে পড়েছিল, বুঝতে পারছিলাম না হয়ে গেছিলো কিনা, তো ভয়ে ভয়ে ঢুকলাম। সাইডে যেহেতু বসেছিলাম, তো ওখানে ক্যামেরা অন করতে বারণ ছিল, আমি জানতাম না, দেখতেও পাইনি, ভিডিওটা আগেই করেছিলাম। তারপর অঞ্জলি দেওয়ার পর আমরা একটু এখানে ফটো টটো তুলছিলাম আর চারপাশটা তোমাদের দেখিয়ে নিলাম। অঞ্জলি দেওয়ার পর তারপর সবাই মিলে ফটো টটো তুললাম আর চারপাশটা তোমাদেরও একটু দেখিয়ে নিলাম। তো তারপর আমরা প্রসাদ খেতে গিয়েছিলাম পেছনেই, ওখানে আমাদের ঠাকুরমশাই বলেছিলেন। প্রসাদ খাওয়ার পর এখানে আবার পুকুরের সামনে সবাই মিলে ফটো তুলছিলাম। দেখতেই পাচ্ছ জায়গাটা এত সুন্দর যে ফটোগুলো খুব সুন্দর আসছিল। তো সবাই মিলে একটু ফটো টটো তোলার পর হঠাৎই সেখানে বৃষ্টি চলে আসে। বৃষ্টি আসাতে মনে হচ্ছিল যে পুকুরটাকে আরও বেশি সুন্দর লাগছে দেখতে। ভিডিও করতে করতে এই কাকুটা হঠাৎ করে এসে গেল, ভিডিওটাকে একটু নষ্ট করে দিল। যাই হোক, বৃষ্টি কমার পর আমরা খাওয়া দাওয়া করে একটু তারপর বেরিয়ে পড়ছিলাম আমাদের বাজারের উদ্দেশ্যে। একটু কেনাকাটার ছিল, তো সবাই মিলে বাজারে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের কোচবিহারের বড় বাজার। আর দেখো যেহেতু আমি ভিডিওগুলো করেছি, তাই জন্য আমার বান্ধবীদের সবাইকে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে না। আর ওদেরই দেখাই, আর কি করা যাবে বলো। যাই হোক, সব অলিগলি ঘুরে অনেক কিছু কিনছিলাম। তো যা যা কেনার ছিল সব কিছু কিনে আসার সময় দেখি রাখিগুলোকে ঝুলিয়ে রেখেছিল। তো দেখতে খুব সুন্দর লাগছিল আর অনেকে এখানে পাইকারি দরে কিনছিল। যেহেতু সামনেই রাখি পূর্ণিমা, তো আমরা ব্যাগের দোকানেও ঢুকছিলাম ব্যাগ কিনতে। তো দুটো ব্যাগ কিনেছিলাম। তারপর ফেরার পথে দেখো কোচবিহারে এই ঘড়িটাকে যদি না তুলি তাহলে কি হয়। এই ঘড়িটা হচ্ছে আমাদের কোচবিহারে, কি বলবো, কোচবিহারকে যখন খুব একটা ভালোভাবে চিনিনি তখন এই ঘড়িটাকে দেখে রাস্তায় চিনতাম আর কি। যাই হোক, সেখান থেকে পরে গাড়িতে উঠে যে চলেই আসলাম। গাড়ি থেকে নেমে পরে বাড়িতে সোজা আসিনি, দিদি বাড়ি চলে গেছিলাম। পরে জেজুর সঙ্গে সবাই মিলে বাড়ি আসলাম। পুচকাকে একটু বলছি মুখটা ঘোরাতে, তো দেখো দেখেই হেসে দিয়েছে। তো যেহেতু আমি ভিডিও এডিটিংয়ে খুব একটা অভ্যস্ত নই, প্রথম তাই নার্ভাস লাগছে একটু। তো ভুল টুল হলে কিছু মনে করো না। অতি সাধারণ জীবনযাপন, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। বলতে বলতে বাড়ি চলেই আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।